আসসালামু আলাইকুম। আমি আরফিন বলছি টাঙ্গাইল থেকে। বাংলাদেশ ভিলেজ ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন, আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না, কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু। সকালবেলায় বাড়িতে বাজার নিয়ে এসেছে কিছু সবজি, সাথে ছোট মাছ। আজকে দেখি সকাল সকালই রোদ উঠেছে। অনেকদিন বৃষ্টি থাকার কারণে ঘরে থাকা ধানগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমার নানু বলল একটু রোদে তাপ দিয়ে নেই, পরে ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসবো। আর এগুলো কিন্তু সিদ্ধ করা ধান। এই ধান মেশিনের দ্বারা ভাঙিয়ে চাল করে নিয়ে সেই চাল দিয়েই আমরা ভাত রান্না করব। ঘরের ধানের ভাত খেতে কিন্তু অন্যরকমই একটা শান্তি লাগে। গরমের দিনে দুপুরবেলা টক জাতীয় কিছু খেতে কিন্তু ভালোই লাগে। তাই ভাবলাম গাছে থেকে কিছু আমরা পেড়ে নিয়ে আসি। আমরা কিন্তু একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, যা শরীরের জন্য নানাভাবে উপকারী। এটি ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ। নিয়মিত আমরা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি ভালো হয় এবং ত্বক ও হাড় সুস্থ থাকে। আমরাতে প্রচুর পরিমাণের ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ক্যালসিয়াম ও ভিটামিন সি হাড় ও দাঁতকে মজবুত করে। ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আমরা বমি বমি ভাব দূর করতেও সহায়ক। আর আজকে কিন্তু ছিল শুক্রবার, তাই এদিকে ছোট ছোট বাচ্চারা যাচ্ছিল মসজিদে। ছোটবেলার এই শিক্ষাটা কিন্তু অনেক ভালো। একসময় এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। একটু পরেই ঝুম করে এত জোরে বৃষ্টি নেমে গেল, ভাবতেই পারিনি। এই বর্ষাকালে এই একটা সমস্যা, কখন যে হুটহাট বৃষ্টি নেমে যায় বলাই যায় না। বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার ভালোই লাগে। শুধু আমারই নয়, সবারই কিন্তু বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। কিন্তু আজকে আমি বৃষ্টিতে ভিজতে পারলাম না, কারণ বিকেল করেই চলে যাব একটু আন্টির বাসায়। তাই একটু তাড়াতাড়ি গোসল করে নিয়েছিলাম। যদি জানতাম একটু পরে বৃষ্টি হবে তাহলে কিন্তু আগেই গোসল করে নিতাম না, বৃষ্টিতেই ভিজতাম। বৃষ্টি ভালো লাগে, কিন্তু আবার এত বৃষ্টি ভালো লাগে না। এই কাদার জন্য একটু বাহিরে হাঁটতেও যেতে পারি না। বৃষ্টির পানি ছোঁয়া কিন্তু সুন্নাত, এই ভেবে আমি আমার হাতটা ভিজিয়ে নিলাম। বের হয়ে পড়েছি আন্টির বাসায় যাওয়ার জন্য। তো চলে যাচ্ছি আন্টির বাসায়। তো আন্টির জন্য কিছু আমরা নিয়েছি। আন্টিও আমার মতো টক খেতে অনেক ভালোবাসে। তো আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শুধু আমাদের গ্রামই নয়, প্রত্যেকটা গ্রামই সুন্দর। গ্রাম মানেই কিন্তু সুন্দর। এই তো আন্টির বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠেই একটু ঢং করে নিচ্ছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর, এইখানে আসলে আমার মনটা ভরে যায়। এখন কিন্তু বর্ষাকাল, তাই জোয়ারের পানি আসতে শুরু করেছে। চারিদিকে পানি এসে টুইটুম্বর হয়ে আছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। বর্ষার এই দিনে জোয়ারের পানিতে নৌকা নিয়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। কার কার নৌকাতে চড়ে ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এইখানে দেখি একটা প্রাইমারি স্কুল মাঠে কিছু ছেলেরা ফুটবল খেলা করছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখে মনটাও ভরে গেল। একসময় ছোটবেলায় আমরাও না কত খেলনা দিয়ে খেলেছি, সেই সব এখন স্মৃতি হয়ে গেছে। এক সময় ভাবতাম কবে বড় হব, কবে নিজের মতো করে চলবো। আর এখন ভাবি ছোটবেলাটাই না কত সুন্দর ছিল, কত মধুর ছিল। যাই হোক, আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।